আমি উখিয়া গেছিলাম, উখিয়া টেকনাফ ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া গিয়া সেটা দেখি এক বেডি এই 15 জন লইয়া বইয়া রইছে। আমি কইতান দেখি আর কয় আমরা রিটান রি, আমি কই সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17। কত রে? 17। আমরা সাফিতলা হেই বেড়াইত নাই। 17 মার হাবা বলো। ওই যে কথাটা কইতাম ইসলাম ভাই, ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো। আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ মাথাটা নোয়াইয়া গরু হ্যাঁ আপনার বউটা আপনার সুইটা সাইটারা আপনি মার খবর লন না, বাপের খবর লন না, আপনার ভাইয়ের খবর লন না, বোনের খবর লন না। আপনি যত বড় মানুষ হন সাদা কাগজও লেখা রাখেন, কিয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন, ঠিক কিনা? তুমি গরিব, তোমার ঘরে আর 10টা খাওয়ান না, বছরটা ঘুরতে পারে না, আরেকটা খাওয়ান না বাড়ে আসেনি রে করবা 10 জন 12 জন বেড়াই আরে এটা হইনা তো মন খারাপ করো না। আমরাও মাশাআল্লাহ 5 ভাই 3 বোন 8 জন। আপনার আবির তারা কয় যাও? আমরা 7 ভাই। বোন কাছেনি? আমাদের বোন নেই, 7 ভাই। তো আমরা তো একজনের না কম। এরকম 8-10 জন বেড়াই আসেনি রে? 8-10 জন হইনা ডরাইলে কত না 8-10 জন হইনা ডরাইও না। আমি উখিয়া গেছিলাম, উখিয়া টেকনাফ ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া গিয়া সেটা দেখি এক বেডি এই 15 জন লইয়া বইয়া রইছে। আমি কইতান দেখি আর কয় আমরা রিটান রি, আমি কই সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17। কত রে? 17। আমরা সাফিতলা হেই বেড়াইত নাই। 17 মার হাবা বলো। ওই যে কথাটা কইতাম ইসলাম ভাই, ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো। আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ মাথাটা নোয়াইয়া গরু হ্যাঁ আপনার বউটা আপনার সুইটা সাইটারা আপনি মার খবর লন না, বাপের খবর লন না, আপনার ভাইয়ের খবর লন না, বোনের খবর লন না। আপনি যত বড় মানুষ হন সাদা কাগজও লেখা রাখেন, কিয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন, ঠিক কিনা? এত সুজানা দুনিয়া। একলা একলা আল্লাহর ওলি হন যেত না, ওইলে সকলটা লইয়ে হন লাগবো, ঠিক নি রে? মা বাপ 14 গোষ্ঠী লইয়া আল্লাহর ওলি হন লাগবো। আল্লাহ আরে হাদিস শরীফ আইছে রে, নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে এই এলাকাটা তোমরা গিয়ে উল্টাই দিয়ে ফেরেস্তারে ফাড়াইছে, ফেরেস্তারা আবার ফিরে আইছে। আইয়া সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতাম, এলাকার মধ্যে তো আল্লাহর একজন অলি আছে, হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ পড়ে রোজা রাখে জিকির আজকার করে, এই হারাম টারামের ভিতরে নাই, কোনো কানে মাছিল আরে না, এবারে বইয়ে বই আল্লাহ বিল্লাহ করে কয় তারে বেড়াইয়া উল্টাইলা, তারে বেড়াইয়া উল্টাইলা। কয়বার তো আল্লাহর অলি তো কারে তো যেতে নিজে নিজে অলি হইয়া বইয়া সমাজের খবর নাই, তার মতো মানুষ থাকতে সমাজে এরকম চুরি বাটফারি এরকম সিটারি বাটফারি সব হইতে আছে, তে কি এর অলি তারে বেড়াইয়া খাদাইলা, ঠিক কিনা কও? তাহলে নিজে নিজে বালা হন যেত না। আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা, ঠিক কিনা কও? আপনি যখন ফির সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুরিদ লইয়া সবজিরে লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা। আপনি এগুল দিয়ে আসমান উঠটা রয়েছেন, আপনার মুড়ি এটা একটা সুদ খায়, আরেক মুড়িতে ঘুষ খায়, আপনার মার খবর নাই, ভাইয়ের খবর নাই, আপনি ফিরসা। আরে এত সুজা দুনিয়া, ঠিক কিনা কও? এই সব পানা আপনার কাছে সবাই পানা, আপনি আটকাই যাবেন গা। এই যে একরাম মুরাদি হ্যাঁ বাড়ি হইলো সাফিতলা, হ্যাঁ এখান দিয়া বাদ যায়, কি বাদ যায়? জনতা। এই জনতা বাসো একরাম মুরাদি চাকরি করে কখনো শিলমপুর, তো শিলমপুর চাকরি করে সাফি চলাতে এই ইয়ারা কুলুবাড়ির কাছে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে শিলমপুর যাউন না, তো তে করে কি হ্যাঁ তে উঠতে সেটা এই শিলমপুর এই কুলুবাড়ির গেটে গিয়ে নাম মেলা কন্ট্রাক্টারে ভাড়া করে কথাটা খাটে তো, কথাটা কইলাম খাটে। সাফিতলা রাস্তার মুহে তুলছি কুলুবাড়ির গেটের কাছে নামিয়া গেছি ব্রিজটার গড়াত, তো এখন তেহনো কি ভাড়া নিবি তুই? তো হাতে ডরে আর বাচ্চা না, তারা বাড়ির গাড়া দিয়া যায়, আবার যদি আটকাই যায় এই ডরে হাতে মারছে না। কিয়ামতের ময়দানও যখন ইকরাম মুরাদি দিয়া কইলাম আমার আদরের যার লেগে বুঝাইলাম আর কি, আপনারা কেউ নাম করলে তো আবার যদি সেটা
কেন হ্যাঁ এরকম অসুবিধা আছে তো তো আপনি এখানতে উঠেন কুলুবাড়ির কাছে গিয়ে নাইম বালান অথবা কোম্পানি গুণ যান আপনি ভাড়া দেন না ধমক দিয়া নাইম বাজে জ্ঞান আপনি তো কিচ্ছু বুঝছেন না কি ধরার আপনি খাইছেন টেটটা পাইবেন কেয়ামতের ময়দানও গেলে না আল্লাহ ডাক দি ভাই চাপিতলা নিবাসী জন আব্দুল করিম যাইব পরে আল্লাহ দেখি আমল নামা দেখবো মাসাল্লাহ অনেক সব টব আছে আল্লাহ কব যাও জান্নাতে চইলা যাও জান্নাতও যাইতে লইছে পরে একবারে সামনে দেখে রইছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট হেতারে জিগা কেন এটা আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টরটা না জনতা বাসের জনতা বাসের তার না ইয়ারা সিফা দিয়ালে বা আমার কথা মনে ফিরা যাইব গা তখন চাপিতলা নিবাসী জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেরিব নাগাই শেরফ সাহেবের কথা মনে করবার হুজুরে দেই ওয়াজটা করছিল রে খাইছি দরারে এবার কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রইছত কয় ভাই আপনি প্রায় বাসটার মধ্যে উঠটা ভাড়া না দিয়া কোম্পানিগুঞ্জ ধমক দিয়া নাই মালাইছেন ডরে কিচ্ছু কইছি না কোম্মালা আবার শর্ট থাবড়া দিয়ালান আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট মুহের আগে হাত চলে আপনারা কি কারবার কইরালান এই ডরে আমি আর মাতছি না আজ যা যে যাইবেন জান্নাত যাওয়াইবেন আমার কোনো আপত্তি নাই ভাড়াটা দিয়া যায় আব্দুল করিম ফকেট হাত দিব ফকেটে তো নাই কইব কিতা ফকেট কিতা আতাম কিতা কয় টেহা আছে আমি কি টেহা নেমনি যেবলা টেহা দেওয়ানের হ্যাবলা টেহা দিছেন না ওখানে আমি কি আপনার কাছে টেহা চাই টেহা আমি নিতাম না তো কয় তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে দেখে রইছো গিতা কয় টেহার বিনিময় নেন হ্যাবলা টেহা চাইছি টেহা লাগতো টেহা দিছেন না ওখান টেহার বদলে অন্যতান দিবেন কয় কিতা দিতাম কয় 200 সোয়াব দিয়ালাম কয়শো সোয়াব কথা কয় না রে 600 সোয়াব মনে করেন 12 হইলো 10 টেহা মনে করে আমি জানি না 12 কত 10 টেহা দইব নাকি 10 টেহা হ্যাঁ তো 10 হ্যাঁ না না 12 কত সাফিতলার তো কোম্পানি গুজ 12 কত 20 টাকা তো 12 হইলো 20 টাকা তে কইতে আছে 200 সোয়াব দিয়ালাম টেহা দিয়ে কি তা করে আমার তো আর এখন টেহার দরকার নাই আমি টেহা এখন কেয়ামতের মতন টেহা কোনো কামও লাগে না আপনি আমার 200 সোয়াব দিবেন করিমে চিনলাম দিয়া করে এই কথা যে কস মুহুটুডো লাগে না এই 200 সোয়াবের দাম 20 টাকা তুই যে আমার কাছে 20 টাকা পানো 200 সোয়াব খুঁজুস করতি কাও হ্যাবলা তো 20 টাকা দিলে সার লই ওখন 200 সোয়াবে দেওয়ান লাগতো হ্যাবলা তো দিছেন না আর আগের হিসাব করেন কিতেন করিম ভাই সাহেব চিল্লান দিয়া কইব ও কন্ট্রাক্টর ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাই লইছ ভাই তোর ফাউডির দড়ি কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার ঢুকা লই যান না তো তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমারে সাইডা দে আটকাইস না তাই কইবে হ্যাবলা আমি কত ফাও ধরনের বাহি রাখছি হ্যাবলা তো ভাড়া দিছেন না অহন ফাও ধরলেও আমিও আপনাকে ছাড়ব না ফাউডির ধরনের বাহি রাখছি এর দূর পর্যন্ত কইছি ও গরিবের ফেরো লাথি দিয়েন না ও আমরা স্যাকার আছে গন্যা সেটা কই আল্লাহ কয়জন যাত্রী কত টাকা ভাড়া অনের কথা আপনি যে ভাড়াটা দেন না আমার গাইডের থেকে কইলাম যাইব আমি গরিব মানুষ অগিন্নি বিড়ির ফুট আমি কন্ট্রাক্টারি কইরা কয় টাকা বেতন পাই আপনি যদি 20 টাকা না দেন আমার গাইডের থেকে এটা যাইব আপনারা ফাওয়া ধরছি না অনুরোধ করছি না সুহে দিয়া পানি ইয়া পড়তে লইছি সিফা দিয়া কোনো মতে পানি এটা বন্ধ করে রাখছি আপনার সামনে কান্দন এনে না বাহির হইছে টেহারা দে হ্যাবলা দিছেন না ধমক দিয়া নামিয়া গেছেন গা ওহন 200 সোয়াবে দেওয়ান লাগবে আমি এর কমে মানি না এখন যে তর্কাতর্কি হইতেছে না কন্ট্রাক্টর আর করিমে আল্লাহ দেখা লাইছে আল্লাহ কই কি তারা ন কবে আল্লাহ হইসান না ইয়া আমার আপনি না কইলেন জান্নাত যাইতা তে কয় কেড়াইরা কয়তে ইয়া বাসের কন্ট্রাক্টর কয় তো চিন্নালাই শুধু ভালো হয়েছে কী তা কয় আমি বিলে ভাড়া দিছিলাম না তে এখন এই সোয়াব খুঁজে কয় তো একটা মিল করে দিয়া যাই না এখন তর্কাতর্কি করে সময় নষ্ট করে লাভ আছে আরও লুকাইতেছে না জনে জনে পরে এটা দিয়া যাই গাও কাল্লাতে তো 200 সব কয় কয় নাহলে করা কইয়া কম দাও কয়তে তো কমে মানে না কত না মারলে এটি তো দেওয়ান লাগবো কি হল আমি কিতা কয় আমি এখন রায় দিয়া লাইছে আল্লাহ আমি কিতা কয়া তুমি হাতার ভাড়া মাই রাখাইছো হাতে যেমনি খুশি হয় এমনি খুশি করাইয়া তুমি জান্নাত তো জায়গাও নাই তা আমারই জিগাও কি তা সুবহানাল্লাহ কর না কেন কারবারটা কিতা আব্বা 200 সোয়াব আপনি দিছেন কমে দতে মানে না 200 সোয়াব দিয়ে আপনি জাহান্নামের জান্নাতের দিকে রওনা দিছেন
জাহান্নামের দারোয়ান, নাম হইল আব্দুল মালেক। আয়া সামনে দিয়ে খেরুইয়া কয় কই যান? কয় ভাই আল্লাহ কইছে জান্নাত যাইতাম। কয় কবে কইছে? কই যে কতক্ষণ আগে না কইল আমি না যাইতাম লইতাম। কয় মাইদে কোনো ঘটনা ঘটছে নি? কয় তো 200 সোয়াব কন্ট্রাক্টর দিয়া লাইছি। কয় 200 সোয়াব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে, এখন আপনি জান্নাতি নাকি জাহান্নামী? হিসাব না মিলাই আমি তো যাইতেন দিতাম পারতাম না। আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাইলে তো লন আবার যাই আইয়েন মিজানের কাছে আইয়েন, ফাল্লার কাছে আইয়েন, একটু মাপ দেওয়ান লাগবো। মাপ দিয়া দেহে 5টা সোয়াব কম হয়। কয়টা সোয়াব কম? হ্যাবলা তো 200 সোয়াবের ভিতরে 195টা উঠছে গিয়া, আর ওখান সোয়াব কম হয় কয়টা? 200 দিয়ালা অনে 5টা কম হয়। ওখান জাহান্নামের ফেরেস্তা কয় কিতা ভাই সাহেব মাপ দিছে? করিম ভাই সাহেব মাপ দিছো? কয় হ। কয় কিতা রেজাল্ট কিতা আইছে? কয় 5টা সোয়াব কম হয়। তো আইয়েন জাহান্নাম হইয়েন, নিশ্চিত জান্নাতি। জাহান্নামের দিকে ফাওয়া তো গলাত গামছা লাগাইয়া টানতে আছে, এবার চিল্লাইতে আছে। কন্ট্রাক্টারে ভাই চোখ ফাঁক দেয়। হ্যাঁ কয় 2 নাই তো দিছে, নহনও চোখ ফাঁক দেয়। এটা কি চোখ ফাঁকের জায়গা? এটা চোখ ফাঁকে কাম হইতো না, হ্যাঁসাইতো না, হ্যাঁসাইব তো চোখ ফাঁক দিয়া লাভ হইতো না। আপনার নিশ্চিত জান্নাতি। আপনি এই 20টা টেহা বাস ভাড়ার লাগিয়া আপনি নিশ্চিত জাহান্নামী। তখন মনটাই করবো জোতাটি খুললা ফিটটা মাথাটা ফাড়াইলাই, কিন্তু লাভ হবে না। ঠিক কিনা? কিরে এত নাদান কিরে, এত নাদান কিরে? বাস উঠছেন ভাড়া দিবেন, চোখ ফাঁক দেন কি উঠতেন? এখন ঠেলা দিয়ে তারা হালাই দেন কিরে? কি এতটা স্যাড হয়েছেন কিরে? আপনি এতটা ফালোয়ান হয়েছেন আপনার কবে? আরেকটার বাসের মারা বাইরা বাইরা খাইয়া ফালোয়ান গিরি দিয়ে হাইতেন স্যার। অহন তো খাইছেন দরা, অহন তো মনটা করে নিজের মাথাটা নিজের জুতা দিয়ে ফিটটা ভাড়াইলাই, লাভ দইতো না হাবলা। সুযোগ হইলে অহন হইবেন। ঠিক কিনা কর? আমরা কি এই কাম করাম কে? বাসের ভাড়া বাইরে খাইবে, আংটা লাগাইয়া কারেন্ট চুরি করবে, রাস্তার ইট এনে গরুর তলে বিছাইবে, 3 ফারে কি ফহির বানাইবে? এই আপনার দেশে টেনশনে পড়ে গেছেন, 3 ফারে আবার ফহির হয় কেমনে? টেনশন না, টেনশনটা দূর করে দিতেছি তো। এবার আর খেতার কান্দা দিয়ে রাস্তা গেছে, এবার বাইক বইয়া বইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে নাচাইতে আছে। আকিস ব্রিজে টান দেয় মনে ইটের বাট্টাটা দমা স্যার। বউয়ে জিগা কিতা? কয় খুশির খবর। কয় কি? কয় 3 ফারে আমরা খেতরাত ফহির হইব। কয় 3 ফারে আবার ফহির হয় কেমনে? কয় সরকারি রাস্তা গেছে, এটা হইলো 1 ফার, আর এবারে 3 ফার বানছে। সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফাঙ্গাস মাছ হালাইয়া 1টা বছরের মাথাত ফুরাটা রাস্তা বালা রইছে। এবার আর ফকিরটার কাছে আইয়া বাইঙ্গিয়া ওখান রিক্সাটা যায় না, আর তো লইলে 2-3 বার ঘইরাইয়া ফানি পড়ছে শীতের ভিতরে, চাদর মাদর ভিজে চুপচুপ হইয়া বাজ গেছে। হয়নি এই কারবার? ফহির ফারটারে আপনি রাস্তারে ফহির ফার বানাইছেন গিয়ে, আপনি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও বাইন্দালন ফারটায় রাস্তাটার লগে দিয়া সেই জায়গাটার মধ্যে আপনি কাম লাগলে কটা গাছ লাগাই দেয়, কটা মরিচ গাছ লাগান, কটা যে ফপ্পা গাছ লাগাই আপনার জায়গাতে আপনি খান। কিন্তু রাস্তা আপনার পুকুরের পান না, আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন। খাইচ্ছতে তো খারাপ, পুকুরটা শুকাইলে 3 ফারও মাটি দেয়, রাস্তাটা মাটি দেয় না। ঠিক কিনা কও? গরুর সালাটা সাইডা বইয়া থাকে রাস্তার ভিতরে, ঠিক নি রে? আরেকবার নামাজও যাইতে লইছে, সেরানি খাইয়া ফইরা গোসল ফরজ হইয়া গেছে গা। গোবরে সুবরে সেনাই মেনা, অন গোসলে কাম হয় না, গোসলের কাম লাগছে, অজুয়ে কাম হয় না। আব্বা এই বেড়াটার যদি একটা ফোড়া সেনা ফইরা আপনার নামাজটা বাদ যায়, এটার জন্য কেউ দায়ী না, দায়ী আপনি। ঠিক কিনা?